হ্যালো সবাই, আমি মৃত্তিকা গমেজ চলে এসেছি মৃত্তিকাস নোটবুক থেকে। আজকে আপনাদের সাথে কথা বলবো বিশ্বের জনপ্রিয় একটি ব্র্যান্ড হোম অ্যাক্সেসরিজ কিংবা হোম ডেকোরেশন, হোম রিলেটেড এভরিথিং যেখানে আসলে পাওয়া যায় সেই রকম একটা জায়গা নিয়ে, যেখানে আপনি ঢুকলে আপনার মনে হবে আপনি একটা শোরুমে না, আপনি গোটা একটা শহরে ঢুকে পড়েছেন, যেখানে সব কিছু আছে আর এত বড় যেটা ডিরেকশন আপনি ফলো না করলে আপনি হারিয়ে যাবেন। হ্যাঁ, কথা বলবো আজকে ইকিয়া নিয়ে, যেটা একটা সুইডিশ কোম্পানি এবং আমি ইতিমধ্যে বলেছি যারা আপনার ঘরকে সাজানো গোছানোর সমস্ত দায়িত্ব নিয়ে থাকেন। প্রথমেই আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা কিচেন ডাইনিং সেটআপ। আর এটা দেখানোর কারণ হচ্ছে এই কিচেনটা আমার সব থেকে পছন্দের রং হলুদ দিয়ে সম্পূর্ণ সাজানো। এই কিচেনের সব কিছুতে হলুদের ছোঁয়া আছে। আমি আমার স্বামীকে বলছিলাম আমার যখন একটা বড় বাসা হবে এই সেটআপটা তখন আমিই নিব। একটা দারুণ বিষয় কি জানেন, আমরা যখন আমাদের ঘরটাকে সাজাই গুছাই খুব চিন্তা হয় যে কোন জিনিসটা কোথায় রাখবো। ইকিয়া আপনাকে এইভাবে একটা সেটআপ দিয়ে দিবে, আপনি ইন্ডিভিজুয়াল এখান থেকে জিনিসও নিতে পারবেন কিংবা পুরো সেটআপটাই আপনি পারচেস করতে পারবেন, তাও আবার সুলভ মূল্যে এবং ন্যায্য মূল্যে। তো দেখুন এই চমৎকার একটা সেটআপ আপনার চোখের সামনে তুলে ধরেছে যাতে আপনার নিজের ঘরটা সাজাতে খানিকটা সুবিধা হয়। আসলে আমি খানিকটা বললে ভুল হবে, অনেকটাই সুবিধা হবে। ইকিয়ার প্রত্যেকটা সেটআপে একটা কজি ভাব আছে। আপনি লাইটিং গুলো যদি খেয়াল করেন, কালার কম্বিনেশন গুলো খেয়াল করেন, কোন জায়গায় কোন জিনিসটা রাখলে ভালো হবে এটা আপনি ওদের সেটআপ থেকেই বুঝবেন। এই চমৎকার একটা ডাইনিং, যদি আপনার স্পেসটা খুবই কম থাকে, কম জায়গায়ও আপনি কিভাবে খুব সুন্দর করে আপনার ঘরটাকে সাজাতে পারবেন সেই বিষয়ে সবার আগে এগিয়ে ইকিয়া। তো এবার চলে আসলাম একটা লিভিং রুম সেটআপে, যেখানে পরিবারের সবাই মিলে মুভি দেখা হয় কিংবা পাশাপাশি যদি ডাইনিংও থাকে, এখানে আপনি কাজও করতে পারবেন, আপনি আপনার খাওয়া দাওয়াও করতে পারবেন। তো একটা পারফেক্ট লিভিং কিচেন ডাইনিং এর এখানে সেটআপ দেওয়া হয়েছে। আর কালার কম্বিনেশনটা আছে যে কোন কালারের সোফার সাথে কোন কালারের ক্যাবিনেট, ইভেন বেসিনটা কিরকম হলে ভালো হবে, চিমনি কিরকম হলে ভালো হবে, লাইট কেমন হলে ভালো হবে। এইখানে আরেকটা সোফা কিংবা লিভিং রুমের সেটআপ দেওয়া আছে। ডিফারেন্ট আপনি 3-4টা দেখতে পারবেন, ইভেন এর থেকে বেশিও দেখতে পাবেন। আমার কাছে যেগুলো সব থেকে বেশি ভালো লেগেছে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে এসেছি। আর এইটা হচ্ছে একটা ছোটখাটো ব্যালকনির সেটআপ। এখানে প্রাইসটা দেওয়া আছে, ফুলটার প্রাইস দেওয়া আছে। আপনি যদি কোনো ইন্ডিভিজুয়াল জিনিস আপনি আলাদা আলাদাও কিনতে পারবেন, আপনি চাইলে শুধু এই প্ল্যান্টটুকু কিনতে পারবেন, চেয়ারটা কিনতে পারবেন, টেবিলটা কিনতে পারবেন কিংবা ডেকোরেশন অ্যাক্সেসরিজ কিনতে পারবেন, কোনো জোর জবরদস্তি নেই। তো এইবার চলে এসেছি আমরা বেডরুমে, যেখানে সারা দিনের ক্লান্তি দূর করার জন্য আমরা সবাই চলে গিয়ে থাকি। আর এই বেডরুমটা দেখে আমার তো চোখের প্রশান্তি চলে আসছে। আমি জানি আপনারাও খুবই অবাক হবেন। দেখেন লাইটিং, কালার কম্বিনেশন, প্রতিটা জিনিস ওরা এত সুন্দর করে সেটআপটা করে রাখে যে আপনি যখন যাবেন আপনি নির্দ্বিধায় বারবার ইকিয়াতে যাবেন আপনি একবার গেলে, কারণ আপনার ব্রেন স্টর্মিং করতে হবে না। আপনি যখন আপনার প্রথম বাড়িটা কিনবেন কিংবা আপনার প্রথম অ্যাপার্টমেন্টে আপনি কখনো উঠবেন কিংবা আপনার ছোটোখাটো থাকার জায়গা, কিন্তু আপনি জানেন না কিভাবে ক্লজেটটা রাখতে হবে, কোন জায়গায় কোনটা রাখলে ছোট জায়গায় সবকিছু সুন্দর করে হবে। একটা রুমের মধ্যে মানে দেখছেন বাথটাব সেটআপ হয়ে গেছে, ক্লজেটের সেটআপ হয়ে গেছে, এইখানে শাওয়ারের সেটআপ হয়ে গেছে, ইভেন আপনার ক্যাবিনেট, এভরিথিং ওরা কত সুন্দর করে আপনাকে সাজিয়ে গুছিয়ে দিবে। চলে আসি কিডস রুমে। এটা হচ্ছে একটা ছোট কিডস রুম, আর কিডস রুম যত গোছানো থাকবে ততই ভালো। এইটা হচ্ছে আরেকটা কিডস রুম। তো ঠিক এইরকম শোবার জায়গা, শোবার ঘরটা ঠিক এইরকম, এইটুকু জায়গার মধ্যে, এবং এর মধ্যেই স্টাডি করার টেবিলটাও আছে, এমনকি টয়স রাখার জায়গাও আছে।
আর এইটা হচ্ছে দি জঙ্গল বয়ের দি টার্জেনের রুম, দেখলেই বোঝা যাচ্ছে। আসলে এক একটা বাচ্চারা কিন্তু এক এক রকম হয়ে থাকে, সেই বিষয়গুলোকে মাথায় রেখে তারা রুমের সেটআপগুলো দেখিয়ে থাকে। এছাড়াও আরও যেগুলো আপনি ইকিয়াতে গেলে দেখতে পারবেন, বাচ্চাদের বেডশিট, পিলো, কোনটার সাথে ম্যাচ করে কোনটা, উইথ প্রাইস, এমনকি সব ধরনের জিনিস আসলে আপনি ইকিয়াতে গেলে পাবেন। আপনার থালা বাসন, গ্লাস, বাটি, ফার্নিচার, তারপরে হচ্ছে ল্যাম্প, ইলেকট্রিক জিনিস, মানে একটা বাড়িতে যা যা লাগে আপনি সব পাবেন। আর এই সেটআপটা যদি আপনি আপনার বাসায় একটা কি বলবো ডিস্কো ভাইব চান, কিংবা একটু লাইটসের অন্যরকম একটা বিষয় চান, সেই ক্ষেত্রে এইটা হইতে পারে আপনার লিভিং রুম, যেখানে আপনি পার্টি করবেন সবাইকে নিয়ে। এছাড়াও অনেকে শৌখিন হয়ে থাকে যারা তাদের বাড়িতে লাইব্রেরি করতে পছন্দ করে সিটিং রুমে। এইখানে সেই টাইপের মানুষ যারা একটু সাহিত্যিক মনা, তাদেরকে এক নজরে আকৃষ্ট করবার জন্য এই সেটআপটা। এই রুমটা দেখলেই বোঝা যাচ্ছে যে একটা সাহিত্যিক, একটা শিল্প মনের মানুষের জন্য এইটা ওনারা করেছে। অর্থাৎ সব ধরনের মানুষের কথা, সব ধরনের রুচির মানুষের কথা, মানে প্রত্যেকটা মানুষের প্রেফারেন্স যে ভিন্ন ভিন্ন, সেইটাকে মাথায় রেখে তারা সব ধরনের সেটআপ দিয়ে থাকে। এছাড়াও আরও যে জিনিসগুলো আপনারা ইকিয়াতে গেলে দেখতে পারবেন, সেটা হচ্ছে সুন্দর সুন্দর টয়েসগুলা। এখন টয়েস কি শুধু বাচ্চাদের না, আপনি সব বয়সের মানুষের জন্য টয়েস পাবেন, আপনার কিডসদের জন্য, আপনার গার্লফ্রেন্ডসদের জন্য, কিংবা আপনার বন্ধু বান্ধবের জন্য। কিন্তু আমি নিজেও আসলে টয়েস খুব পছন্দ করি। এই সুন্দর বিড়ালটা আমার খুব ভালো লেগেছে, এবং হাস্কিগুলো আমার ভালো লেগেছিল। আর এই যে বড় বড় টয়েসও আছে। এই সব কিছুর ভিড়ে হঠাৎ করে যেটা চোখে পড়ে গেল সেটা না বললেই না, এমন কিছু লোকজন আমার জীবনে যাদেরকে আসলে আত্মীয় স্বজনও বলা চলে, আবার অতীতের বন্ধু বান্ধবও বলা চলে। তো সেই 48 গোষ্ঠীকে আমি পুরা এখানে দেখে ফেলেছি। মানে এরকম কিউট আত্মীয় স্বজনদেরকে যে আমি বিদেশে এসেও তাদেরকে দেখব, আমার আসলে প্রাণ, চোখ, মন সবকিছু জুড়িয়ে যাচ্ছে। আমি খুবই আনন্দে আত্মহারা, আমি আনন্দে শিহরিত। আর এই যে আমার আরো কিছু সুইট কিউট আত্মীয় স্বজন, যাদের কথা না বললেই না। এই যে হচ্ছে সেই ধরনের ব্যক্তিদেরকে আমি দেখে ফেললাম যাদের আসলে খুব বড় গলায় যারা কথা বলে, এই যে তাদেরকে এখানে আমি খুঁজে পেয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।